নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। আজকে আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির ওপর পঞ্চম মহাপুরুষ যোগ কী প্রভাব ফেলতে চলেছে সে বিষয়ে আজকে আলোচনা করব। পঞ্চম মহাপুরুষ যোগ কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ এবং একটি খুব ভালো যোগ। পঞ্চম মহাপুরুষ যোগটি কী প্রথমে আপনাদের বুঝতে হবে। পঞ্চম মহাপুরুষ যোগ হচ্ছে এমন একটি যোগ যেখানে রবি এবং চন্দ্র ছাড়া যে বাকি 5টি গ্রহ অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই যে 5টি গ্রহ, এই গ্রহরা যদি কোনো রাশি বা লগ্ন থেকে কেন্দ্র বা কোণে নিজেদের ঘরে যদি অবস্থান করে তবে কিন্তু পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়। পঞ্চমহাপুরুষ যোগের যে এই প্রভাব, এটি কিন্তু জাতকের জীবনে ভীষণভাবে একটা সৌভাগ্য নিয়ে আসে। যেহেতু গ্রহগুলো নিজেদের ঘরেই অবস্থান করে, এই জন্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী অবস্থায় থাকে। তো তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি। তুলা রাশির সাপেক্ষে জুন মাসের 1 তারিখে অর্থাৎ গতকালকেই কিন্তু সঞ্চার করে গেছে মঙ্গল, এবং এটি কিন্তু তুলা রাশিকে ভীষণভাবে একটা সাপোর্ট দেবে। মঙ্গল যেহেতু একটি শক্তির কারক গ্রহ, এনার্জির কারক গ্রহ এবং অগ্নিতত্ত্বের একটি গ্রহ, অগ্নিতত্ত্ব অর্থাৎ যেখান থেকে আমরা এনার্জিটা পাই, সে কিন্তু এবার অ্যাক্টিভ হয়েছে এবং মঙ্গল অবস্থান করছে নিজের ঘরে অর্থাৎ মেষ রাশিতে। মেষের মধ্যেও কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভিটি লেভেল রয়েছে এবং সে কারণে দেখা যাবে যে মঙ্গল যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় এই ঘরে অবস্থান করে। মঙ্গলের এই যে প্রভাব, এটি কিন্তু তুলা রাশিকে ভীষণভাবে প্রভাবিত করবে, কারণ মঙ্গল কিন্তু তুলা রাশির সাপেক্ষে ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্ল্যানেট। একদিকে যেমন দ্বিতীয় পতি, অপরদিকে তেমনি সপ্তম পতি। তো দ্বিতীয় পতি এবং সপ্তম পতির একটি প্ল্যানেট, সে কিন্তু রাশিতে বা লগ্নে একটা দৃষ্টি দিচ্ছে। এর ফলে কিন্তু তুলার অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে। মঙ্গলের দৃষ্টি তুলা রাশিতে পড়ার ফলে কিন্তু দেখা যাবে তুলা রাশির জাতক জাতিকাদের কনফিডেন্স লেভেল কিন্তু বৃদ্ধি পাবে, এবং মঙ্গল যেহেতু সপ্তম স্থানে অর্থাৎ সপ্তমপতি হয়ে সপ্তম স্থানে অবস্থান করবে, এই জন্য যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বিজনেস করেন তাদের কিন্তু সেই জায়গাটা অনেক বেটার হবে। বিজনেসের জায়গাটা বেটার হবার সাথে সাথে দেখা যাবে যে আপনাদের অর্থের জায়গাটাও কিন্তু অনেক বেটার হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা নতুন করে বিজনেস শুরু করতে চান অর্থাৎ বাড়ির মূলধন নিয়ে বিজনেস শুরু করতে চান, তাদের জন্য কিন্তু এই সময়টা একদম উপযুক্ত একটি সময়। যারা অলরেডি বিজনেস করছেন, তারা যদি বিজনেসের ক্ষেত্রে আরও বেশি ইনভেস্টমেন্ট করতে চান, তাদেরও জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট উপযুক্ত সময়। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা কেমিক্যাল ওরিয়েন্টেড বিজনেস করেন, তাদের কিন্তু সেই জায়গাটা বেটার হতে চলেছে, এবং পাশাপাশিভাবে যে সমস্ত জাতক জাতিকারা রঙের বিজনেস করেন অথবা ইলেকট্রনিক্স দ্রব্যের বিজনেস করেন, তাদেরও কিন্তু সেই জায়গাটা বেটার হতে চলেছে। ফুয়েল সংক্রান্ত বিজনেসও যারা করেন অর্থাৎ কেরোসিন তেল, পেট্রোলিয়াম, এই সমস্ত জিনিসের বিজনেস যারা করেন, কয়লা, তাদেরও কিন্তু সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে। কনস্ট্রাকশন হার্ডওয়্যারের বিজনেসও যারা করেন, তাদেরও সেই জায়গাটা অনেকটা বেটার হতে চলেছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু দ্বিতীয় ঘরে এসেই পড়বে, অর্থাৎ মঙ্গল কিন্তু নিজের ঘরকেই দেখবে। তার ফলে কিন্তু দেখা যাবে যে দ্বিতীয় ভাবের যে প্রতিপত্তি, সেটি কিন্তু বৃদ্ধি পাবে। তবে মঙ্গলের অষ্টম দৃষ্টিকে অনেকে খারাপ বলে, এই জন্য হয়তো হতে পারে যে আত্মীয় স্বজনের সাথে একটু হয়তো মতবিরোধ কোনো কোনো সময় হতে পারে। তবে অর্থের জায়গাটা কিন্তু বেটার হবে, অর্থ প্রাপ্তির জায়গাটা আপনাদের বেটার হবে। এবং সপ্তমভাবে থেকে মঙ্গল কিন্তু চতুর্থ দৃষ্টি দশমভাবে প্রদান করবে। তার ফলে কিন্তু দেখা যাবে যে তুলা রাশির জাতক জাতিকারা চাকরি খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণভাবে সুইটেবল। তাদেরকে আমি বলবো যে যথেষ্ট পরিমাণে তারা চেষ্টা করুন, কারণ চাকরি পাওয়ার যে হিউজ একটা যোগ বা কানেকশন, সেটি কিন্তু এই সময় মঙ্গল তৈরি করবে, এবং সেখানে আবার রাহু দৃষ্টি পড়েছে, সে কারণে কিন্তু চাকরি প্রাপ্তির জায়গাটা এবার বেটার হবে। যারা চাকরি করছেন তাদেরও কর্মক্ষেত্রে এনার্জি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং তার সাথে সাথে কর্মক্ষেত্রে পদোন্নতি বা কর্মের জায়গাটায় উন্নতি, এ সমস্ত কিন্তু লক্ষ্য করা যাবে। পাশাপাশিভাবে ট্রান্সফারের যোগ, সেটিও কিন্তু তৈরি করছে মঙ্গল। মঙ্গল যেহেতু দ্বিতীয় পতি এবং দশমে তার দৃষ্টি পড়বে, এই জন্য দেখা যাবে যে একটি কাজের থেকে অন্য কাজে সুইচ করার সময় দেখা যাবে যে আপনাদের কিন্তু আর্থিক বৃদ্ধি বা আর্থিকভাবে কিন্তু আপনারা যথেষ্ট গেইন করতে পারবেন এই সময়।
এমনিতেই দশমভাবে রাহুর যেহেতু তার দৃষ্টি গিয়ে পড়ছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের, এই জন্য কিন্তু কর্মক্ষেত্রে একটু ইনস্টেবিলিটি তৈরি হয়েছে এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা আপ্রাণভাবে চেষ্টা করছেন তাদের হয়তো কর্মের জায়গাটাকে পরিবর্তন করতে। কিন্তু আমি বলবো যে এই সময় যেহেতু দশম ভাবের দ্বিতীয় পতির দৃষ্টি পড়ছে, এই জন্য কিন্তু চাকরি চেঞ্জ করার জন্য এই সময়টা একদমভাবে আদর্শ। যে সমস্ত জাতক জাতিকারা ইঞ্জিনিয়ারিং কোনো বিভাগের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময় উন্নতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পাশাপাশি যারা দমকল ডিপার্টমেন্টে চাকরি করেন অথবা আগুন সংক্রান্ত কোনো জায়গায়, ফুয়েল সংক্রান্ত জায়গায়, কেমিক্যাল কোনো ডিপার্টমেন্টে কাজ করেন, তাদের এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে। বা দেখা যাচ্ছে যে উপরোক্ত বিভাগ যেগুলোর কথা বললাম সেই সমস্ত বিভাগে চাকরি প্রাপ্তির একটা জায়গা, পুলিশ অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, এই সমস্ত জায়গায় কিন্তু চাকরি প্রাপ্তির একটা জায়গা, এগুলো কিন্তু তৈরি হবে। তো মঙ্গল সপ্তমভাবে থেকে পঞ্চম মহাপুরুষের যে যোগটি তৈরি করে তাকে আমরা রুচক যোগ বলি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রুচক যোগ কিন্তু তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফ এবং ইকোনমিক লাইফে যথেষ্ট একটা প্রভাব বিস্তার করবে, বলা ভালো একটা সুপ্রভাব বিস্তার করবে। এবার আসবো শনিদেবের কথায়। শনিদেব কিন্তু তুলা রাশির সাপেক্ষে ভীষণ শুভ একটি প্ল্যানেট। পঞ্চমভাবে পঞ্চমপতি থাকার ফলে তুলা রাশিকে কিন্তু এমনিতেই ধীর স্থির করেছি। যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তুলা রাশি কিন্তু যথেষ্ট মাথা ঠান্ডা করে এখন ডিসিশন নিচ্ছে এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বিচক্ষণতা দেখাচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা। তুলা রাশি বা তুলা লগ্নে যে সকল জাতক জাতিকারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণভাবে ভালো। তো কিন্তু তারা কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন পড়াশোনায় ভালো রেজাল্ট করার জন্য এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ বা ইতিহাস বিভাগ বা প্রাচীন সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে, তাদের যথেষ্ট ভালো রেজাল্ট হবে আশা রাখা যাচ্ছে। চতুর্থ পতি বা পঞ্চম পতি হয়ে শনির দৃষ্টি কিন্তু সপ্তম ভাবে গিয়ে পড়ছে, তার ফলে কিন্তু বিজনেসের জায়গাটাও যথেষ্ট উন্নত হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। এমনিতেই 1 জুন দেখা যাচ্ছে যে মঙ্গলের পজিশন কিন্তু মেষ রাশি অর্থাৎ সপ্তমভাবেই থাকবে এবং তার উপরে শনির দৃষ্টি পড়বে। তার ফলে কিন্তু শনি মঙ্গলের যে কম্বিনেশন তৈরি করছে এটা কিন্তু তুলা রাশিকে বিজনেসের জায়গায় হিউজ গেইন করার একটা সুযোগ বা একটা প্রাপ্তি সেটা কিন্তু এনে দেবে। চতুর্থ বা পঞ্চমপতি দৃষ্টি অর্থাৎ শনিদেবের দৃষ্টি যখন একাদশে গিয়ে পড়বে তখন কিন্তু এটা বলা যায় যে আপনাদের কিন্তু জমি জায়গা থেকে একটা হিউজ প্রাপ্তি হওয়ার বা বাহন সংক্রান্ত জিনিসের থেকে হিউজ প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা, টাকা পয়সা গেইন করার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়েছে। একই মঙ্গল যে কিনা দ্বিতীয় পতি তার দৃষ্টি দ্বিতীয়ভাবে এসে পড়ছে, আবার শনিদেবের দৃষ্টি সেটাও দ্বিতীয়ভাবে এসে পড়ছে। যে কোনো টাকা আপনাদের আটকে আছে সেইগুলো কিন্তু এবার কিওর হতে শুরু করবে। এটা হয়তো হতে পারে যে সপ্তমভাবে শনি মঙ্গলের একটা দৃষ্টির জন্য আপনাদের কিন্তু দেখা যাবে যে কখনো কখনো আপনারা রিস্ক নিয়ে ফেলছেন, কিন্তু রিস্ক নেওয়াটা কিন্তু শুভতে পরিবর্তিত হবে। এবং দ্বিতীয়ভাবে যে শনি মঙ্গলের একটা কানেকশান তৈরি হয়েছে এর ফলে কিন্তু এটা বলা যায় যে যারা ফিনান্সিয়াল মার্কেটের সাথে যুক্ত আছেন বা ফিনান্সিয়াল ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট উপযুক্ত একটি সময়। চতুর্থ পতি হয়ে যেহেতু দ্বিতীয়ভাবে একটা দৃষ্টি কাজ করছে, এই জন্য কিন্তু জমি জায়গা বিক্রি করারও কিন্তু এটি একটি বা জমি জায়গা কেনার জন্য কিন্তু এই সময়টা যথেষ্টভাবে উপযুক্ত একটি সময়। যে সমস্ত জাতক জাতিকারা ভারী গাড়ির বিজনেস করেন তাদেরও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে। যারা হার্ডওয়্যারের বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে, বা যারা সেলফ এমপ্লয়মেন্ট কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো যাবে। এবং আরেকটি বিষয় বলবো, অনেক তুলারাশির জাতক জাতিকা আছেন যারা বাড়ি তৈরি করার কথা ভাবছেন, এই সময় কিন্তু বাড়ি তৈরি করার জন্য সময়টা যথেষ্ট আদর্শ। হ্যাঁ, এটা হতে পারে শনিদেবের প্রভাবে অনেক কাজ হয়তো আপনাদের ডিলে হতে পারে, কিন্তু তা সত্ত্বেও শনিদেব যেহেতু আপনাদের জন্য একটা শুভ প্ল্যানেট, এই জন্য কিন্তু আপনারা বাড়ি তৈরিতে কিন্তু এই সময় সক্ষম হবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে পঞ্চম মহাপুরুষের এই যে যোগ অর্থাৎ শনিদেব পঞ্চমভাবে থেকে রাশি বা লগ্ন থেকে নিজের ঘরে থেকে শস্যযোগ তৈরি করছে। শস্যযোগ কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের জীবনে হিউজ প্রভাব ফেলবে। রুচক যোগ এবং শস্যযোগের প্রভাবে এই জুন মাসে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের কিন্তু জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দেবে।
যাদের বার্থ চার্টে শনি এবং মঙ্গল দুটো গ্রহেরই পজিশন যথেষ্ট ভালো আছে, তারা কিন্তু এই সময় হিউজ উন্নতি করতে পারবেন। তো আজকের মতো তুলা রাশিকে নিয়ে পঞ্চম মহাপুরুষ যোগ কী প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে আলোচনা এই পর্যন্তই। পরের দিন আসবো ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির ওপর পঞ্চম মহাপুরুষ যোগ কী প্রভাব ফেলবে সে বিষয়ে অবশ্যই আলোচনা করব। আজকের মতো বিদায়।